বিষয়টা আপনাদেরকে আমি বোঝায় বলি, মনে করেন লাভে লাভ। আপনি ঘরে বসে কাজটা করতে পারবেন। একটা স্মার্টফোনই হচ্ছে আপনার পুঁজি। একটা স্মার্টফোনের দাম আর কত, 10,000 টাকা হইতে পারে। জাস্ট একটা অ্যাপস কিনবেন, সেই অ্যাপসের মধ্যে 100টা আইডি থাকবে। একটা আইডিতে আপনি পার ক্লিকে পাবেন 10 টাকা করে। একটা মানুষ যদি ঠিকঠাক কাজ করে দিন 2500 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ওয়াও 2500 টাকা ইনকাম করতে পারবেন পার ডে। ভাইয়া শুনেন, এই শুনো না, আমি তো ঘরে আজারাই বসে থাকি। আজারা না বসে থাকা আমি তো এই কাজটা শুরু করতে পারি, তাই না ভাইয়া? এই কাজটাই তো আপনার জন্য। এই কাজের জন্ম হয়েছে কার জন্য? আপনার জন্য আপু। এই শোনো, এই কাজের দরকার নাই। ওই যে টিভিতে খবর শোনো না, এইসব নিয়ে প্রতারণা হচ্ছে, পত্রিকায় নিউজ হচ্ছে, হ্যাঁ? এইসব কাজ করে কত লোক ঠকতেছে তুমি জানো? আঙ্কেল আঙ্কেল আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারতেছেন না। আপু আঙ্কেল এই বিষয়টা তুমি তারে বলতেছো আপু আর আমারে বলতেছো আঙ্কেল। আমারে দুলাভাই কও, দুলাভাই মিয়া। দুলা ভাই মানে আমি বুঝছি এবার। মানে ওই যে এই এই সে আমি শুনছিলাম যে আপনার নাকি বিয়ে হয়েছে একটা বুড়া লোকের সঙ্গে, ইনি সে আর কি। বুঝছি। তাহলে এই যে আপনারা তাহলে একটা অ্যাপস কিনতেছেন তো নাকি? একটা অ্যাপস দিয়ে দুইজন শুরু করেন, ব্যাপার না, খুব ভালো হবে কিন্তু, খুবই। না, এইসব কাজের দরকার নাই। তুমি যাও, এইসব ধান্দা ফান্দা নিয়ে অন্যদিকে ধান্দা করোগে। ভাইয়া শুনেন, যাওয়ার আগে আপনার একটা ছোট্ট কথা বলি। এই যে আজকে আপনি যে ভুলটা করলেন, খবরদার আর কোনোদিন আপনি এই ধরনের ভুল করবেন না। আমার স্বামীর আঙ্কেল করলে আমার স্বামী মনে অনেক কষ্ট পায়। থাক আপনারে আমি একটু ছোট্ট করে একটা কথা বলি। ভুলটা তো আমি করি নাই, ভুলটা করছেন আপনি। এই মালটা আপনি কেন বিয়া করছেন? এই 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 বদমাশ, এই 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 বদমাশের বদমাশ, হ্যাঁ? তোমার শরীর খারাপ করবে, উত্তেজিত হও না। দেখি তো, দেখি। মান সম্মান নিয়ে টান দিছে রে। তোরে পাই নাই হারাম দাদা। কেউ দেখে নাই, কেউ দেখে নাই, খালি আমি দেখছি। সমস্যা নেই, ভালো লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। তুমি খুশি তো? অনেক খুশি। শুনো, এটা আরেকবার খেলে পায়নি, দেখো কি। হ্যাঁ, একদম জুতা পিটা কইরা সারবা। আচ্ছা বদমাশ। তুমি উত্তেজিত হও না। হাই, সামনে আসেন, সামনে আসেন বলতেছি। সমস্যা কি আপনার? হ্যাঁ, আগে আপনি আমার পিছে পিছে ঘুরতেন, আমি বুঝছি, কিন্তু এখন আমি একজন বিবাহিত নারী। আপনি আমার বাড়ির সামনে এসে এগুলো কি করতেছেন? হ্যাঁ, মাইন্ডসে দেখলে কি করবো? সিসি করবো তো আমার উপরে। তিশা, তুমি যারে বিয়ে বলতেছো, এইটা কি কোনো বিয়ে হইল? মানে? মানে তুমি বুঝো না? না। মানে হচ্ছে সে তো গেছে গা। গেছে কা মানে? আমার স্বামী কই গেছে? হ্যাঁ, আরে, নিশ্চয়ই আমার স্বামীর কোনো উল্টাপাল্টা কথা কইছস। তোর কিন্তু খবরই আছে, যদি আমার স্বামী নামে তিশা, কোনো পেজ তুমি লাগাইছিস। বোঝার চেষ্টা করো। এই যাওয়া সে যাওয়া না। এই যাওয়া মানে ধরো তার বয়স 60-62। 60-62 মানে কি সে আছে? সে তো অর্ধেক গেছে গা। অনেক হইছে, একদম চুপ। এই মুখ দিয়ে আরেকটা বাজে কথা যদি কইছস, এই কার নামে তুই উল্টাপাল্টা কথা বলতেছস? হ্যাঁ, জানোস ও আমার স্বামী। ওই স্বামী কোনো স্বামী হইল? এইটারে তুমি বিয়ে কইতাছো? একটা থাপ্পড় মারতে দাঁত যা কইছিস যা। আমার মাথা গরম কইছিস কিন্তু যা। কি হয়েছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? এই যে ভাইয়া আসছে, কি ব্যাপারে জানি একটু কথা বলতে। ভাইয়া বলেন। ভাইয়া, ভাইয়া ওই যে বাজারে দেখা হলো না আপনার সাথে, ওই হ্যাঁ। ব্যাপারে একটু কথা বলতেছিলাম। ও তাই? তো বাইরে দাঁড়ায় কথা বলতেছো কেন? ঘরে আসো। এই চাপো, ঘরে তুমি এসে বল। চাপো। ঘরে এসো। খাই গায়ে গতরি আমার বাইরে বড় হইছে। আক্কেল পছন্দ হনো কিছু হইল না, শুনি আমার কপাল। ও তিশা, তুমি শুনতে কি পাও? ও তিশা, তুমি শুনতে কি পাও? এ গান আমার, হো এ গান আমার। তিশা শুনতে না পাইলেও আমি শুনতে পাই। ওই বেটা জিহাদ, এখানে কি চাস? এখানে আমি গানের রিহার্সাল করছি। এইখানে গানের রিহার্সাল করতে আসিস? হ্যাঁ, এটা গানের রিহার্সালের জায়গা? যা
বাড়িতে গিয়ে জোর গলায় গিয়ে রেওয়াজ করবে যা। আমি শোনেন, এই গ্রামের ছেলে, আমার যেখানে মন চাবে আমি সেখানে মন প্রাণ খুলে, দরকার হলেই আমার গেঞ্জিটাও খুলে না থাক, এটাই আমার খুবই মূল্যবান গেঞ্জি, এটা ফেলা যাবে না। আমার যখন যেমনে ইচ্ছা আমি তেমনি গানের রিহার্সেল করবো। আপনার কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে বেটা, তুই এইখানে আমার বাড়ির সামনে গান গাইতে পারবি না, তোর বাড়িতে গিয়ে গলা সাইডা গান গা। আমি তো এই গ্রামের পোলা, সো আমার যেখানে মন চায় আমি সেখানে গানের রিহার্সেল শুরু করে দিই। এই বেটা, এটা আমার বাড়ি, এইখানে খাড়াই খাড়াই গান করতে পারবি না। এটা আপনার বাড়ি, আপনি তো থাকেন এই বাড়ির ঘর জামাই, তাহলে এটা আপনার বাড়ি হয় কি করে? এটা হচ্ছে তোয়েব ভাই আর তিশাগো বাড়ি। আপনি একটা ঘর জামাইয়ের মতো থাকবেন, এত কথা কান কে? এই বেটা, আমার গ্রামে এরকমের তিনটা বাড়ি আছে জানিস, আর আমি কি সাদে এখানে পইরা থাকি বেটা? আমার এই ঘর জামাই কস, হ্যাঁ? আমার আত্মীয় স্বজন সব দুবাই থাকে, আমার আত্মীয় স্বজন বাড়িতে থাকে না বইলা আমি এখানে সবার সাথে থাকি, বুঝছস? আর মাত্র 15টা দিন এই বাড়িতে আসি, তারপরে তিশারে নিয়া দুবাই, তারপরে যা খুশি তাই এখানে এসা করিস। ও তিশা, তুমি শুনতে কি পাও? এই গান আমার, এই গান আমার, এই গান আমার। গানে গানে ডাকলাম কারে আর আইলোক বুড়া খাটাস শোনা গা। ও আদর তুমি শুনতে কি পাও, এ গান আমার, ও এ গান আমার। এই খালা, ওই খালা, খালা, খালা। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো বহু দূরে, পারি না তোমায় ভুলিতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? তো আমি এখানে এখানে? এখানে মানে কি? এই এখানে এই, তুমি কি আমার প্রিয়া নাকি? হ্যাঁ, আমি আপনার প্রিয়া না? আপনার প্রিয়া কে শুনি? আমার প্রিয়া অন্যখানে। অন্য জায়গায়। শোনেন, এক চেয়ারে কখনো দুইজন বসা যায় না। যায়, দুইজন বসা যায়। এখন যে বসে আছে ওরে ল্যাং মেরে আউট করে দেব, তারপরে আমি ওখানে ইন হয়ে যাব। বুকের জামানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের। হারুইন না, আমিও কিন্তু কম যাই না। তুমি আমারে কি মনে করছো তোমার মতো? দুই সাইডটা হারুইন না আমি আমার পকেটে গুইজা রাখি, আমিও এর শেষ দেখে রাখমু। বুকের জমানো ব্যথা কান্নার ভাইজান আসেন। কিছু বলবেন ভাইজান? আদরের সাথে তো বোঝাপড়াটা এখন কেমন? আল্লাহর রহমতে আর আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইজান। সত্যি আমি খুবই ভালো আছি ভাইজান। ইয়া, আপনার মেয়ে আমি খাইতে দিব, কিন্তু যে আপনার জামাই তো একটু বাইরে গেছে, আসলে একসাথে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ফ্রেশ হয়ে লন। আপু, তোমার একটা কথা কইতাম। দুলাভাইয়ের বয়স এক্স্যাক্টলি কত? তাই ফাইজলামি করছ তুই আমার সাথে? দুলাভাই বয়স দিয়ে তুই কি করবি? না, ফাইজলামি করার কি আছে? আসলে দুলাভাইরে দেখলে না মাঝে মাঝে আমার অনেক হাসি পায়। কি বলছ তুই? হ্যাঁ, তোর দুলাভাই কি সার্কাসে জোকার যে ওরে দেখলে তোর হাসি পায়? আমি কিন্তু সেভাবে বলি নাই। আসলে দুলাভাই যখন টাকলা মাথায় থাকে না, তখন আমার দেখলে এমনি হাসি পায়, আর যখন ওই চুলটা লাগায় তখন তো আরো হাসি পায়। ফাজিল ফাইজলামি করছ? হ্যাঁ, ফাইজলামি করতেছি না, আসলে দুলাভাইরে দেখলে কেমন যেন আঙ্কেল আঙ্কেল মনে হয়। তাহলে এরকম একটা আঙ্কেলের জন্য আপনিও রেডি হয়ে যান,
কারণ ভাইয়ের সাথে কথা বললা আপনার দুলাভাইয়ের যে বয়স ঠিক সেম বয়সের, দেখতে একেবারে সুদর্শন আপনার দুলাভাইয়ের মতো, এরকম একটা পাত্র কাছে আপনার বিবাহ দিব। এই যে ম্যাডাম, আপনার দুলাভাইয়ের মাথার আশেপাশে তো তাও কিছু আছে, আপনার স্বামীর কিন্তু কিছুই থাকবো না, একেবারে পেলেন, বুঝছেন? না না আপু, আমি এরকম বুইরা টাকলা দেখে বিয়ে করতে পারবো না। এই বুড়া টাকলা মানে কি? হ্যাঁ ঠিক আছে, তো দুলাভাইয়ের বয়স একটু বেশি, একটু বয়স্ক বেড়ার কাছে বিয়া বসাটাই ভালো, বুঝছো? আমি কত যে ভুল ত্রুটি করি, তা তো দুলাভাই আমার একটুও ধমকায় না, ঝগড়াঝাটি করে না, বরঞ্চ সুন্দর করে বোঝায়। আর এই যে ইয়ো খুকা ছোট্ট মোট্ট বাচ্চাগুলোকে যখন প্রেম করবা, বিয়া সাথে করবা, তখন সারাদিন কি বোঝা না, খালি টুকুর পুকুর ভাল লাগবে। এসব ধান্দা ভুললা যাও, দুলাভাইয়ের মতো বেটা দেখিয়ে তোমার বিয়া দিন। না না আপু, তারপর আমি বিয়ে করতে পারবো না বুইরা বেটা। আচ্ছা ঠিক আছে, সরে এখন। এ দেখ দেখ কি করে, সুন্দর না? আর আমরা একটু বানাই। বানাবা? আচ্ছা চলো একটা সেলফি তুলি। চল। এই জিহাদ, শোনো শোনো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, কেমন আছো? জি ভাই ভালো আছেন। তো জিহাদ, তোমার যে আমি একটা কথা বলছিলাম মনে নাই? কি কথা ভাই? আরে বললাম না, নতুন একটা অ্যাপস আসছে, হ্যাঁ? সেই অ্যাপসের ভিতরে ঢুকে তুমি ক্লিক করলে পার ক্লিকে পাবা 10 টাকা, 2 ক্লিকে 20 টাকা, 3 ক্লিকে 30 টাকা। তুমি এইভাবে প্রতিদিন যদি 24 ঘন্টা করে কাজ করো, তাতে পার ডে তুমি প্রায় 2500 টাকা ইনকাম করতে পারো। ওরে বাবা, তাহলে তো মেলা টাকা ভাই। অবশ্যই মেলা টাকা। টাকার কি কোনো অভাব আছে? আর তো ভাই আমি তো এটা জানি না, আমি মানে ক্লিক কেমনে করতে হয় এটা যদি আপনি না শিখাই দেন তাহলে আমি কেমনে? অবশ্যই তোমারে শিখাবো, কেন শিখাবো না বলো? আমি তো এই গ্রামের প্রত্যেকে শিখাবো, আমি তো এই গ্রামের আশীর্বাদ। কি হলো ভাই? আচ্ছা জিহাদ, জি ভাই। ওই যে তাইব ভাইয়ের বোন তিশা, তিশা ওর সাথে যার বিয়ে হয়েছে তার বয়স কেমন হতে পারে? আর আবার দুঃখের কথা কইলেন ভাই, এই যোগ বিয়োগ করে মনে করেন 60-62 এরকম হইতে পারে। আর হচ্ছে তিশার বয়স কেমন হতে পারে? তিশার বয়স কত হবে? ওই ওর যোগ বিয়োগ করে মনে করেন 19 কি 20 টেনে টুনে। 3 গুণে 60, 3 গুণে ওরে খারা হারামজাদারা, তুই দৌড় দিস না। ওই হারামজাদারা, আমার বয়স হিসাব করো। আঙ্কেল আসসালামু আলাইকুম। এই, আমি তোমার আঙ্কেল হই কিভাবে? ওই যে আপনি আমাদের তিশা আপারে বিয়ে করেছেন, এই জন্য আপনি আমাদের আঙ্কেল। এই মিয়া, তিশা আপারে যদি বিয়া কইরা থাকি তাইলে আমি তো হই দুলা ভাই, আমার দুলা ভাই কও। আরে আপনার বয়স তো তিশা আপার বাবার সমান হবি। এই মিয়া, হাইজে কথাবার্তা বলো কেন? হ্যাঁ, আপনারে দেখে আমার মনে হচ্ছে তিশার বাবার সমান হবেন, এই অঙ্কটা আপনি বুঝতে পারতেছেন না। তাহলে অঙ্কটা বুঝাই দেই। মনে করেন তিশা গুণ 3 সমান সমান কি হলো? সমান সমান এই আপনি আদর। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনি হচ্ছেন তিশার বাবার সমান, তাহলে কি হলো? আপনি আমার আঙ্কেল। বুঝছি। এই তুমি যেমন আগাগোড়া একটা ফাউল, তেমনি ওই যে জিহাদও একটা ফাউল। জিহাদও তিশার পিছনে ঘোরে আর তুমিও তিশার পিছনে ঘোরো, তাই না? আঙ্কেল
ওই জিহাদ যে তিশার পিছনে করে আপনি প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ পারবো। ঠিক আছে, দেখতেছি। আঙ্কেল, আঙ্কেল, মাই ডিয়ার আঙ্কেল, জিহাদের বিষয়টা আমি দেখতেছি, আপনি কোনো টেনশন নেবেন না। জিহাদের ব্যাপারে আপনি নিশ্চয়ই এই হারামজাদা, এই! আমার মাথা ফেরত, আঙ্কেল, 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 এই নেন। মাথা ফেরত। ইসরে, আমার মাথাটা আবার ঠিক করো না। চুল বয়স আমার কম না ওরে অতিশা, দাড়ি গো বুটিনি বাতাসে। বয়স আমার কম না ওরে অতিশা, দাড়ি গো বুটিনি বাতাসে। বয়স আমার কম না। এই পুচকে স্যার, এই আমার বাড়ির সামনে বসা আমার নাম নিয়ে গান এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, আমি এই এলাকার একটা সুদর্শন ছেলে, হ্যাঁ, তো আমি এখানে আমার মন যখন চাবে তখন এসে আমি গান গাবো, নাচবো, যা ইচ্ছা তাই করবো। তুই এলাকার ছেলে না, তুই এলাকার খুকা এখনো, বুঝছস? তোর শরীরটা তো এখনো বাচ্চা মানুষের গন্ধ হয়ে গেছে না। আবার আমার নাম ধরে গান গাইতেছিস, ডাকমু তো দুলাবারে ডাকমু? দুলা ভাই, ওই টাক বুইরা বেটা আমার দুলা ভাই, ও তো আমার বাপের বয়সের থেকেও বড়। আমি তার দুলা ভাই মানি না। এই তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, আমার স্বামীরে তুই এসব বলছিস? একে চোরাই সব কইতে দাঁত ফেলে, তুমি যা এখন, যা আমার বাড়ির সামনে থেকে যা। আমি যাবো না, আমি এখানেই বসে থাকবো। পৃথিবীর কোনো শক্তিই পারবে না আমাকে এখান থেকে উঠায় নিয়ে যাইতে। আদর, জি ভাইয়া। শোনো, জি ভাইয়া বলেন। তুমি সবসময় এত মন খারাপ করে থাকো কেন? আসলে বিষয়টা হয়েছে কি ভাইজান, ওই এলাকার ছেলেপান আমাকে দেখলে না ওই খালি বুড়া বুড়া বলে। এই বিষয়টা আমার খারাপ লাগে, তো ওই জন্য একটু মনটা খারাপ ভাইজান। তারপরে সবসময় একটা চুল পরে থাকো, হ্যাঁ? চুলটা পরা কোনো দরকার আছে? ইয়ে ভাইজান, বিষয়টা হয়েছে কি, আপনি তো জানেন আমার মাথায় কত বড় একটা টাক। এই চুলটা পইরা না থাকলে আমার আরও বুড়া বুড়া লাগে, এই জন্যই মাথায় চুলটা পইরা থাকি ভাইজান। আরে পুরুষ মানুষের আবার বয়স, পুরুষ মানুষের বয়সে কিছু আসা যায় না। ঠিকই বলছেন ভাইজান, আপনার বোনের সাথে যেহেতু বিয়ে হয়ে গেছে, তার বয়স আর আমার বয়সটা তো আসলে অনেক পার্থক্য। তো ওই আপনার বোন অল্প বয়সী একটা মেয়ে, তো আমি যদি একটু চুল পরে থাকি না, তাইলে তো আমার একটু ওই হিরো না ভাইজান, ওই একটু মানে জুয়ান জুয়ান লাগে আর কি, এই জন্যে ভাই। তো আস্তে আস্তে আমি চেষ্টা করব। অবশ্য আপনার বোনের যদি আপত্তি না থাকে আর ওরও যদি আস্তে আস্তে দেখে দেখে আর সমস্যা না হয়, ঠিক আছে ভাইজান, আমি তাহলে এখন আসি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে খবর দিচ্ছেন দৌড়ানি টোড়ানি দিবার নাকি? না না, দৌড়ানি দেবো কেন? তোমাকে আমি বিশেষ একটা কাজে ডাকছি। তো বলেন কি কাজ? আচ্ছা, তুমি তো বাপের হোটেলে খাও, বাউন্ডিলে,
টোটো করে ঘুরে বেড়াও, তাই না? আমি তোমাকে একটা কাজ দিতে চাই, আই মিন টার্গেট। মনে করো এটা একটা চ্যালেঞ্জ। আর হ্যাঁ, এই চ্যালেঞ্জে যদি তুমি জিততে পারো তাহলে তিশা তোমার। তা তো বুঝলাম আঙ্কেল, কিন্তু চ্যালেঞ্জটা কি? আমার কি টার্গেট ফিল আপ করতে হবে? তাহলে শোনো, বলেন। চ্যালেঞ্জটা হচ্ছে তোমাকে স্বাবলম্বী হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আই মিন যে কোনো কাজ করে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। তুমি যদি প্রতিষ্ঠিত হতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তৃষা হবে তোমার, আর আমি চলে যাব দুবাই। আঙ্কেল তুলা ভাই, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আপনার টার্গেট আমি ফিল আপ করব এবং তিশাকে জয় করব। মুরব্বি, আরে জেহাদ, জি মুরব্বি। এদিকে আসো, এদিকে আসো। আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি আমি ভালো আছি। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার সাথে আপনার জরুরি কথা? কি কথা কন তো শুনি। আচ্ছা জিয়াদ, তুমি তো বেকার, তাই না? হ্যাঁ বলতে পারেন শিক্ষিত বেকার। শিক্ষিত বেকার। তোমার জন্য আমার একটা পরামর্শ আছে। পরামর্শ? কি পরামর্শ কন তো সেটা। তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো। আমি তো নিজের পায়ে দাঁড়াই আছি, দেখেন একদম স্টিল। আরে আমি এই পায়ে দাঁড়ানোর কথা বলছি না, আমি বলছি তুমি যদি নিজে প্রতিষ্ঠিত হতে পারো যে কোনো কাজ করে হোক, আচ্ছা আচ্ছা। তাহলে আমি তোমাকে আই মিন তোমার হাতে আমি তিশাকে তুলে দিতে চাই। আপনি কি সত্যি কথা বলছেন মুরব্বি? সরি মুরব্বি না, ইয়াং ম্যান, ইয়াং ম্যান, ইয়াং ম্যান। কি আপনার সেই পরামর্শটা কি আপনি বলেন তো শুনি। হ্যাঁ, পরামর্শটা হচ্ছে ওইটাই যে তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে তিশাকে আই মিন আমার স্ত্রীকে আমি তোমার হাতে তুলে দিতে চাই, আর আমি দুবাই চলে যেতে চাই। ওকে? ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে মুরব্বি, আপনি যে কথাগুলো বললেন আমি সবগুলো একদম অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেই আপনার সামনে আমি আসবো। তাহলে আমি এখন আসি মুরব্বি। আসসালাম, সরি সরি, ইয়াং ম্যান, ইয়াং ম্যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাটো মিন্দি বাটো। হাই, এত রাতে আপনি আমার বাসায় এনে কি করেন? তিশা, ঘটনা কিন্তু ঘটে গেছে। কিসের ঘটনা? ঘটনা হচ্ছে তোমার স্বামী আমার একটা চ্যালেঞ্জ দিছে। কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা হইলো আমি যদি নিজে স্বাবলম্বী হইতে পারি তোমার স্বামী তোমারে ডিভোর্স দিব। কি? হ্যাঁ, তোমার স্বামী আমার নিজে কইছে তোমারে ডিভোর্স দিব আর আমার সাথে বিয়া দেব। পাগলে কি না বলে আর এরকম ছাগলরা কি না খায়? আমার চোখের সামনে যান যান। পাগল কও আর ছাগল কও এটা তোমার স্বামীরে গিয়ে কও, কথা কিন্তু আমার না। তোমার স্বামী কইছে তোমারে ডিভোর্স দিব, আমার সাথে বিয়ে দিব। ঠিক আছে, অতএব চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি,
তুমি আমার বউ সাজার জন্য প্রস্তুত থাকো। হলুদ বাটো, হলুদ বাটো। আসসালামু আলাইকুম হারুন ভাই। আপনার সাথে তো কিছু কথা আছে ভাই। তুই কি গতি চাচ্ছিস একটু পরিষ্কার করে কদিন জিহাদ? ভাই আমার তো খুব ফুর্তি ঠেকতেছে ভাই, কারণ মনে করেন যে মোটামুটি কনফার্ম 100% কনফার্ম তিশা আমার হচ্ছে ভাই। একটা কানের নিচে মারবো কইসে, তিশা তো দূরের কথা, তিশার 14 গোষ্ঠীর নাম একেবারে ভুলে যাবি। শোন, তিশা আমার সব কিছু ফাইনাল হয়ে গেছে। তুই তিশারে ভাবি কর জন্য আজকের তে প্রস্তুতি নিয়ে ফেলা। থামেন ভাই থামেন, আর কোয়েন না ভাই, আপনি এই কথাটার মুখে লাগাম টানেন ভাই। আমি আপনার ছোট ভাই, তাইলে মনে করেন কয়দিন পরে তিশার সাথে আমার বিয়া হইব, তাইলে কি হইব? আপনি আমার ছোট ভাই বলেন, তাহলে ওর ছোট বোন বলা উচিত ভাই। আপনি এটা মাথায় নিতেছেন না কেন, এটা বলেন তো ভাই। কি হয়েছে তিশা, তোমার মন খারাপ কেন? আমি কি কোনো অন্যায় করছি? তুমি কি করছো তুমি নিজে তা জানো না? হ্যাঁ, তুমি এলাকার পোলা মানে কি বলে বেড়াইতেছো সব? কি বলছি? কি বলছো? আবার আমার জিজ্ঞেস করতেছো যে তুমি কি বলছো? তুমি বলছো আমার তুমি ডিভোর্স দিবা, ওদের কাছে আমার তুমি বিয়ে দিবা। ওদেরকে নাকি তুমি চ্যালেঞ্জ দিচ্ছ যে ওরা যদি স্বাবলম্বী হয় তাহলে আমার তুমি ডিভোর্স দিয়ে ওদের কাছে বিয়ে দিবা। তুমি হাসতেছো? তুমি হাসতেছো? তুমি কিভাবে হাসতে পারো? তুমি হাসতে কেমনে পারো? তুমি আমি কি তোমার বলছিলাম যে আমার তুমি বিয়ে করো? আমি তো একবারের জন্য বলি নাই, আমি তোমার বিয়েও করতে চাই নাই, কিন্তু তুমি আমার বোকা ভাইটারে সুজা সহজ সরল পায়া ওরে ভুলে বলে আমার তুমি বিয়ে করছো। পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে আমার বিয়ে করার জন্য। এখন তুমি আমার ডিভোর্স দিতে চাচ্ছ। আমি কি করছি? কি অপরাধ, কি অন্যায় আমার ছিল বলো? কেন এমন করলো না তুমি আমার সাথে? দেখো আদর, আমি তোমার কাছে হাত জোর করতেছি, তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও, প্লিজ বের হয়ে যাও। আমি জানি না আমার মাথা গরম হয়ে গেছে, আমার মাথায় আগুন জ্বলতেছে, আমি কি রেখে কি করে ফেলবো আমি জানি না। তুমি যাও, যাও। এই তোর আদরের সাথে কি নিয়ে ঝগড়া রে? ভাইজান, আপনি আমার আর এইসব ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করেন না। আপনাদের আদরের জামাই আমার এলাকার যে দুইটা বকেটটা ছেলে আছে, এই দুইটা ছেলেরা চ্যালেঞ্জ দিছে। জিয়াত্রা আর হারুন রে বলছে ওরা যদি স্বাবলম্বী হইতে পারে তাহলে নাকি আমার ওদের হাতে তুলে দিব, মানে বিয়ে দিয়ে দিব। তুই চিন্তা করিস না, বিষয়টা আমি দেখতেছি। আপু, দুলাভাই কিন্তু ঠিকই বলছে, ওরা যদি স্বাবলম্বী হয় তাহলে তুমি দুইজনের মধ্যে যে কোনো একজনকে তো বিয়ে করতেই পারো। আমার মন মেজাজ কিন্তু এমনি অনেক খারাপ, মাথাটা তুই খারাপ করিস না। তুই আমার মামা তো বোন না হইলে চড়াই এত সব কটা দাঁত ফেলাই দিতাম। যা আমার চোখের সামনে থেকে যা, যা। দুধ কলা খাওয়ায়া এক একজনের কাল সাপ পালতেছি।
সুইট বেবি হাসি। ওয়াও, আচ্ছা তাহলে শেষমেশ আমি তোমাকে পেয়ে গেলাম, বলো? আরে দুলা ভাই, কি অবস্থা হারুন? ভালো। ব্যবসা কি অবস্থা? হ্যাঁ দুলা ভাই, অনেক ভালো চলতেছে। হ্যাঁ, আমিও জানি তোমার ব্যবসা খুব ভালো চলছে, আমিও খোঁজ খবর রাখছি। আমি কিন্তু খুব খুশি হয়েছি হারুন। এটা আমার কারণ। থ্যাংক ইউ হারুন। জি। তুমি আমার কথা মানছো, কথা রক্ষা করে তুমি আজকে স্বাবলম্বী হয়েছো, খুব খুশি হয়েছি। আমারও কিন্তু তোমার উপরে একটা ওয়াদা ছিল নাকি? হ্যাঁ, তো এখন তো তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছো। আমি চাচ্ছি আমি এখন আমার ওয়াদাটা রক্ষা করার জন্য। দুলা ভাই, কি যে বলেন দুলা ভাই। দুলা ভাই, আপনার চ্যালেঞ্জ গ্রহণ করে আমি আজকে স্বাবলম্বী হয়েছি। আসলে আমরা একটা ভুলের মধ্যে ছিলাম, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনার চ্যালেঞ্জ নিয়ে আজকে আমি ব্যবসা বাণিজ্য করে আমি আজকে স্বাবলম্বী হয়েছি। আর তিশা আমাদের এলাকার বোন, তাকে আমাদের এভাবে বিরক্ত করা ঠিক হয় নাই। এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আসলে সত্য কথা বলতে কি, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। আমরা যখন বেকার ছিলাম তখন মাথার মধ্যে অনেক দুষ্ট চিন্তা কাজ করত এবং আমরা কোনো কিছু দিক নির্দেশনা না পেয়ে এই ভুলগুলো করতাম। আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন এবং আপনি যে চ্যালেঞ্জ দিয়েছিলেন সেই চ্যালেঞ্জের জন্যই আজকে আমরা স্বাবলম্বী হয়েছি। এই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি। তাই ভাই, আমি আসলে ভুল করছি। আপনি আমাদের বড় ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। তিশা, সরি। আসলে আমিও অনেক লজ্জিত, আমি অনেক ভুলের ভিতরে ছিলাম। আসলে অনেক কিছু না বুঝতে পারার কারণেই অনেক ভুল করে ফেলছি। তাই সকলের কাছে আমিও ক্ষমা চাচ্ছি, আমি অনেক দুঃখিত। আর তিশা, তুমি আমার মাফ করে দিও। এই, তোরা দুইজন যে আমার বোনের পিছনে ঘুরছস, এটা যদি আগে জানতাম তাহলে তো তোর দুইজন রে বগল তলে চাপে মেরে ফেলিতাম। ভাইজান, ওরা তো নিজেদের ভুল বুঝতে পারছে, ওরা তো সরি বলছে, তো আমাদের উচিত আসলে ওদেরকে ক্ষমা করে দেওয়া। আর হারুন, তোমরা যে তোমাদের ভুল বুঝতে পারছো তার জন্যে আমি আনন্দিত। আমি আসলে এটাই চাচ্ছিলাম। আমি জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তোমরা যা করছো এগুলো অলসতার কারণেই করছো। আমি এটা বুঝতে পারছিলাম, যে জন্যে আমি চাচ্ছিলাম আসলে তোমরা পরিবর্তন হও। আর এই জন্যই তোমাদের কাছে আমি একটা টার্গেট বা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। যাই হোক, আমি আনন্দিত যে আমি অন্তত সফল। এমন আনন্দের মুহূর্তে ভাবি থাকলে আরো বেশি ভালো হইতো। একদম একদম ঠিক কথা বলেছো ভাইয়া। ঠিক আছে, তাহলে কালকে আমি আর তিশা না হয় ভাবিকে আনতে যাব। কিন্তু তার সাথে সাথে আমি আরেকটা আনন্দের সংবাদ দিতে যাচ্ছি সবাইকে। আমি জানি যে হারুন এবং কেয়া দুজন দুজনকে ভালোবাসে। ভাইয়া যদি সম্মতি দেন তাহলে খুব শীঘ্রই আমরা ওদের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তোমাদের সবকিছুতে আমার সম্মতি আছে। আমাকেও তুমি ক্ষমা করে দাও। আসলে আমি অনেক কিছু বুঝে না বুঝে তোমাকে
তবে হ্যাঁ, আমার স্বামী কিন্তু আর বোকা নয়, আমার স্বামী একজন স্মার্ট বয়, খুবই বুদ্ধিমান ছেলে। থ্যাংক ইউ। অবশ্য এই মাথার চুল তো আর এমনিতে পড়ে নাই, অতি বুদ্ধির জন্য